নমস্কার, আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। আমরা মোটামুটি শারীরিকভাবে ভালো আছি, কিন্তু ওয়েদারটা একটু আমাদের ডিস্টার্ব দিচ্ছে। ব্যাঙ্গালোরে এখন কদিন ধরে আবার নিম্নচাপ শুরু হয়েছে। এই কিছুদিন আগেই কিন্তু নিম্নচাপ হলো, তামিলনাড়ুতে বন্যা মতো হয়ে গেছিলো, তার ফলে কর্ণাটকেও কিছুটা প্রভাব পড়েছিল। তো আবারও এই 2-3 দিন শুরু হয়েছে। এক তো শীতকাল, তার উপর আবার নিম্নচাপ, কি অসহ্য লাগছে যে কি বলবো। আজ 2 দিন হয়ে গেল এতটুকু রোদ ওঠেনি। আর আজকে একটা বিশেষ দিন। আজ আমার ছেলের পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা তো থাকেই, কিন্তু এইটা মাধ্যমিক দেওয়ার আগে যে আমাদের টেস্ট পরীক্ষা হয়, প্রিপারেটরি টেস্ট যেটা, তো সেই টেস্ট পরীক্ষাই হচ্ছে। মাধ্যমিকের আগে যে টেস্ট পরীক্ষাটা, আজই থেকে আমার ছেলের সেই পরীক্ষা শুরু হচ্ছে। তো ব্লগের প্রথমেই বলে দেবো, যারা যারা ভিডিওটা দেখবেন সবাই একটু আমার ছেলেকে আশীর্বাদ করবেন, যেন এটা তো জীবনের প্রথম পরীক্ষা এবং বড় পরীক্ষা, তো পরীক্ষাটা যেন খুব ভালো যায়। তো 10:30 থেকে পরীক্ষা হবে। এখন বাজে এই 9:15-20। সকালের কাজ পুজো করে একটু রুটি আর ছানা করেছি। যখন পুজো করতে গিয়েছিলাম তখনই দুধটা বসিয়ে দিয়েছিলাম। ওর বাবা যেহেতু তখন ঘরে ছিল, তো একটু বলেছিলাম একটু লেবুটা নিংড়ে দিয়ে দিতে। ছেলে রেডি হয়ে গেছে, ও বলছে মা আমাকে তুমি খাইয়ে দাও। আমি বলছি টেবিলে দিচ্ছি চ। তো সে তো আজকে অন্য কিচ্ছু করিনি, প্লেন ছানা একটু গুড় দিয়ে দিলাম, দেখলেন। তো ছানা গুড় রুটি খেয়ে ও গেছে পরীক্ষা দিতে। আর আমি এদিকে শুরু করে দিয়েছি রান্নার তোড়জোড়। ভাত বসিয়ে দিয়েছি। আজ রান্না করব একটু এঁচোড়ের তরকারি। ওর বাবা একটু অসময়ে এঁচোড় এনেছে, এই এঁচোড় করবো বলে ছোলা ভিজিয়ে রেখেছি এই যে। আর দুপুরের জন্য বানাবো একটু ফুলকপি মটরশুঁটি দিয়ে কাতলা মাছ দিয়ে একটু গা মাখা করবো। শীতকালে সব সবজিগুলো কিন্তু এত ভালো লাগে খেতে। আর এখানে আছে পালং শাক আর চাকোতা শাক, যেটা আমাদের ব্যাঙ্গালোরে পাওয়া যায়, সেই 2 রকমের শাক একটু ভাজবো। মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। আগে জিনিসগুলো ভাপাবার যেগুলো, আগে একটু ভাপিয়ে নিচ্ছি। এখানে এঁচোড়টা ভাপাবার পর সেই প্রেশার কুকারেই শাকটা ভাপিয়ে নিয়েছি। নিয়ে একটু জলটা কচলে মানে নিংড়ে নিয়ে রেখে দিয়েছি। জলটা যতটা শুকনো শুকনো হয়ে যায় ততটাই ভালো ভাজার সময়, তাহলে অনেকটা সময়টা কম লাগে। জলটা ভালো করে একটু চেপে নিংড়ে বার করে দিলে। তো কড়াটা গরম করে তেল দিয়েছি, দিয়ে আগে কাতলা মাছটা ভেজে নেব। তো ছেলেই পরীক্ষা দিতে যাচ্ছে, আমারও মনে পড়ছে আমিও 2001-এর একদম শেষে আমি দিয়েছিলাম মাধ্যমিকের টেস্ট পরীক্ষা, এবং 2002-এ ছিল আমার মাধ্যমিক পরীক্ষা। 2002-এর ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল। তো ওই জন্যই বলে দিন যায় না জল যায়। 2002 আমি দিয়েছি, আমার ছেলে, এটা যদিও 2024, কিন্তু আর কিছুদিন পরেই 25 পড়বে, সেই 25-এই ওরা মাধ্যমিকটা দেবে। সো সেইটা দেখুন, মানে দেখতে দেখতে দিনগুলো কিভাবে কেটে গেল, জীবনের এতগুলো বছর পার করে চলে এলাম। মাছ ভাজা হয়ে গেছে, সেই মাছ ভাজার কড়াতেই একটু ফুলকপি আর আলুটা ভেজে নিয়েছি। আলুটা একদম কম দিয়েছি, ফুলকপিটাই বেশি রেখেছি, কারণ আলুটা বাবু একদমই আলু খেতে চায় না। আর আমিও এখন একটু কম করে দিয়েছি, ওর বাবার তো এমনিতেই সুগার ডায়াবেটিক আছে। আর যে কোনো তরকারিতে আমাদের বাঙালিদের এমনই হয়ে গেছে, আলু না দিলে যেন একটু ভালোই লাগে না। আলু ছাড়া যেন কোনো তরকারিটা বেশ জমে না, মজে না মনে হয়। তো ফুলকপিটা আলুটাতে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটু মটরশুঁটি একটু টমেটো দিয়ে দিলাম, একটু লবণ দিচ্ছি, যেমন থাকে, একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো এইসব দিয়ে একটু কষিয়ে আর একটু সিদ্ধ করতে দেবো। কপিটা অর্ধেক সিদ্ধ করব। আর শীতের কপি তো একটুখানি, এটার প্রেশার কুকার আজকে দেবো না। আর তরকারিটা তো অল্পই হচ্ছে, আগে দেখতেন অনেকটা বড় কড়াই অনেকটা পরিমাণে করতাম, তো এখন অল্প হয়ে গেছে, বলেইছি আপনাদের কেন অল্প করছি। তো কপিটা আধ সিদ্ধ করে আবার নামিয়ে নিয়েছি। তো কড়াটা আবার ভালো করে ধুয়ে নিয়ে একটু তেল আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। আগে শাক ভাজবো, শাক ভেজে সেই তেল কড়াতে তারপর কপির তরকারিটা সাঁতলে নেব, ফোড়ন দেব। তাহলে আর কী হয়, কড়াটা বারবার ধুতে হয় না। একটু পেঁয়াজ দিলাম, শাক ভাজাতে আমাদের বাড়িতে আমি একটু পেঁয়াজ দিয়ে থাকি। একটু পেঁয়াজ দিলে তাহলে তরকারিটা মানে শাক ভাজাটা খেতে ভালো লাগে। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, একটু লালচে করে ভাজবো। পেঁয়াজটা যখন একটু এরকম লালচে লালচে হালকা হয়ে এসছে দেখুন, এবার আমি সেই ভাপানো জল নিংড়ে রাখা যে শাকটা, সেই শাকটা দিয়ে দিলাম। একবার শাকটা যখন ভাপিয়েছিলাম অল্প লবণ দিয়েছিলাম, তো বেশি লবণটা এখন একটু দেখে তবে দেবো। আর যেহেতু অনেক দিন ধরে বেশ আজ প্রায় আমি 6-7 বছর ধরে অনেকটা পরিমাণে রান্না করতাম, তো এই কিছুদিন যাবৎ এমনই হচ্ছে আমার রান্না করতে গেলে, যেহেতু এখন তরকারিটা অনেকটা অল্প পরিমাণে করছি, লবণটা যেন একটু অ্যাডজাস্ট আমার হচ্ছে না, মানে বারবার কোনো সময় কম হয়ে যাচ্ছে, কোনো সময় বেশি হয়ে যাচ্ছে। সেই জন্য লবণটা দিতে গেলেই যেন ভয় লাগছে, বারবার চেক করতে হচ্ছে। তো শাক ভেজে নামিয়ে নিয়েছি, কড়াই একটু তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি,
আর আজকে ফুলকপি তরকারিতে কোনো রকম পেঁয়াজ আর রসুন দেবো না, ভালো লাগছে না। একটু আদা জিরে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, ধনে একসাথে কড়াই সেই আদা লঙ্কা কাঁচা লঙ্কা জিরের যে পেস্ট সেটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আর একটু মিষ্টি ধোয়া জলটা দিয়ে দিয়েছিলাম, সেই জন্য একটু জল জল মতো ছিল। তো কপি আলুটা কিন্তু আমাদের এখানে অর্ধেক সিদ্ধ ছিল, পুরোটা সিদ্ধ ছিল না। এবার মাছ দিয়ে সিদ্ধ করব। একটা মাছ ভাজা রেখে দিয়েছি, কারণ ওর বাবা না কখনও মাছ ভাজা খেতে ভালোবাসে, তরকারি মাছ খুব খুব কম খায়, খুব কম, মানে 10বার করলে হয়তো একবার খাবে কি নাই খাবে, তবু ভাজা মাছটা রাখলে তবু একটু খায়। ফুলকপির তরকারিটাতে একটু ফুটটা এসেছে, খালি একটু ধনে পাতা আর ভাজা মাছটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো, তাতে মাছটা একটু নরম হয়ে আসবে আর কপিটা যতটা সিদ্ধ হতে বাকি আছে সিদ্ধ হয়ে যাবে। দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো। এই যে নাবিয়ে নিয়েছি, তরকারি আমাদের একদম রেডি, গামাখা তরকারি করেছি, খুব যে টালে ঝোল করেছি সেরকম কিন্তু করিনি। তো ভাত শাক ভাজা ফুলকপির তরকারি, মানে এবেলা রান্নাটা হয়ে গেছে। আর এঁচোড়টা এবেলাই করছি, ওবেলা রুটি দিয়ে খাওয়া হবে, কিন্তু আমার ছেলে মানে আমার বাবু এতটাই ভালোবাসে এঁচোড়ের তরকারি খেতে, এইবেলা একটু করলাম, কেন ভাতের রুটির সাথে তো ভালোবাসে, ভাতের সাথেও খেতে খুব ভালোবাসে। তো সেই জন্য ভাবছি এঁচোড়টা এবেলাই করে নেব। এঁচোড়টা আর আলুটা দুটোই ভাপিয়ে রেখেছিলাম, দেখুন কইটুকু আলু দিয়েছি, একটা বড় সাইজের আধখানা আলু দিয়েছি, তাও উঠবে না, আলুগুলো বেছে বেছে হয়তো ফেলা যাবে। একটু আলুটা ভেজে নিচ্ছি প্রথমে। আলুটা দেখুন বেশ অনেকটা লাল লাল করেই ভাজা হয়ে গেছে, লালচে কালার এসে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এঁচোড়টা। এঁচোড় আলু দুটোই একটু ভেজে নেব। আমাদের ব্যাঙ্গালোরে তো এখন একটু হালকা হালকা ঠান্ডা, মানে কোনো বছরই খুব যে ঠান্ডা পড়ে এমনটা নয় যে সোয়েটার শাল গায়ে দিয়ে ঘুরতে হবে, সেরকম ঠান্ডা থাকে না, তবু একটা ঠান্ডার হাওয়া চলে। ঠান্ডা ঠান্ডা যে সময় যেটা প্রকৃতি সেটা বুঝিয়ে দেয় তার হাওয়ার মাধ্যমে, তার প্রাকৃতিক এর মধ্যে বুঝিয়ে দেয়। তো এখানে একটু ছোলাটাও দিয়ে দিলাম, আর এখানে একটু দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটাও এখানে অর্ধেকটা দিয়েছি, একটু বড়ো সাইজের টমেটোরই একটা অর্ধেকটা দিয়েছি। এবার বাকি যা মশলা থাকে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন লঙ্কা হলুদ সব কিছু দিয়ে কিছুটা জল দিয়ে এবার একটুখানি কষিয়ে নেব। একটু জল না দিলে আবার মশলাটা পুড়ে যেত। বেশ কিছুক্ষণ এটা কিন্তু কষাবো। একবার যেহেতু ভাপানো আছে তো এটা অনেকটা সিদ্ধ সিদ্ধ হয়ে আছে, অসুবিধা হবে না বেশিক্ষণ করতে। এটাও প্রেশার কুকারে দেবো না, কড়াতেই করব। তো একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার যতটা একটু বাকি আছে সিদ্ধ একটু সিদ্ধ করে নেব। একটু ঢাকা চাপা দিয়ে একটু মিডিয়াম আঁচে সিদ্ধ করতে দেব। আঁচটা খুব জোর দিলে কি হয়, জলটা খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, কিন্তু সিদ্ধটা খুব একটা ভালো হয় না। তো আঁচটা একটু কমিয়ে দিলে সিদ্ধটাও ভালো হয়। যে দেখুন এবার এখানে আমি একটু দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর একটু দিচ্ছি ধনে পাতা। এইটা কিন্তু আমি একবার এঁচোড়টা নাবিয়ে একটু আবার পেঁয়াজ আদা রসুন দিয়ে কষিয়েছিলাম, সেই কষাবার সময়টা আর দেখাইনি, কারণ এঁচোড়ের তরকারি এর আগেও দেখিয়েছি। আর আজকে কোনো কারণবশত হয়তো সেই সময়টা আমি ক্যামেরা করতে ভুলে গিয়েছিলাম। তরকারিটা একবার নাবিয়ে আবারও আমি কড়াটা ধুয়ে তেল দিয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে আর পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে যেভাবে মশলা কষানো হয় কষিয়ে তারপর আমি এঁচোড় দিয়েছিলাম। আর সব শেষে একটু ধনে পাতা একটু গরম মশলা একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে দিয়ে রেখে দেবো, তাহলেই হয়ে যাবে এঁচোড়ের তরকারি। এবার শুধু খাবার সময়ের অপেক্ষা।